নতুন বাসায় আসার পর প্রতিদিনের মতো আজও আমার কিছু একটা কাজ করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে গাছ রিপোর্টিং করা। এই গাছগুলোকে আমি একবার রিপোর্টিং করেছিলাম, এরপরে আর রিপোর্টিং করা হয়নি, তাই আবারও রিপোর্টিং করার জন্য আমি কয়েকটা গাছ নামিয়ে নিয়েছি। আর আমার এই মাটিগুলো আঠালো মাটি, তাই দুইটা করে বীজ দুইটা টবে দিয়ে আমি রিপোর্টিং করছি শুধুমাত্র চারা গজানোর জন্য, তাই আমি মাটিগুলোকে বেশি ঝুড়া করিনি। আর এইদিকে সে রং করছে চালের ড্রামটাকে, পুরানো একটা চালের ড্রামকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করছে। তো এই নতুনত্ব দেওয়ার মাঝখানে আমি চলে গিয়েছি রান্নাঘরে। আমার টুকটাক কাজ শেষ করে, রুমের সব কাজ শেষ করে আমি একবারে রান্নাঘরে যাই। রান্নাঘরে একবারে কাজ শেষ করে ধুয়ে মুছে তারপরে বের হব। তো আজকের আইটেমটা ছিল হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা আমার একবারে খুব বেশি পছন্দ না হলেও তবে এখন মোটামুটি ভালোই লাগে। তো এই গরুর মাংসটা আমি খুবই ইজি পদ্ধতিতে রান্না করছি, যেটা সবাই করতে পারবে চাইলে। তবে মেইন যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে ভালো মতো কষানো। যদিও আমি নতুন রাঁধুনি, তবে আমার যেটা থিঙ্কিং কাজ করে সেটা হচ্ছে রান্না একটা আর্ট। এটা আমার মিস্টারের বলা কথা যে তুমি যেভাবে রান্না করো, কালার এবং রান্নার স্বাদ আর গ্রানটা যদি সুন্দর হয় তাহলে তুমি পারফেক্ট রান্না করতে পারছো। তো আমি ওই জিনিসটি মেনটেন করার চেষ্টা করি এবং নিজের আইডিয়া থেকে রান্না করার চেষ্টা করি। তো সেই সুবাদে আর আমি একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে ভালো মতো কষানো। তরকারিটা যত কষাবেন ততই তরকারিটা মজা হবে। তো আমি এই জিনিসটা ফলো করি বেশি। তো তরকারিটাকে আমি ভালো মতো কষানোর চেষ্টা করি। মার দেওয়া বেশ কিছু টিপস আমি ফলো করি, যেটা আসলে রান্নার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে। সেটা হচ্ছে যেমন যে কষানোর বিষয়টা এবং ইলিশ মাছের ক্ষেত্রে কোনো ধরনের মশলা ইউজ না করা। তো এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করে। এর আগে যখন মা রান্না করতো টুকটাক দাঁড়িয়ে দেখতাম, বাট কখনো ওরকম মেন্টালিটি থেকে আমি শিখিনি যে আমাকে এই জিনিসটা ভবিষ্যতে করতে হবে। জাস্ট এমনিতেই দেখতাম। তো ওই জিনিসগুলো আমার ব্রেনে যে অটো সেভ হয়ে রয়ে গেছে। তো ওই জিনিসগুলো এখন আমার এই কাজে লাগছে এবং আমি ওইখান থেকেই আমি এখন রান্নাটা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাকে হাতে ধরে কেউ রান্না শেখায়নি, আমি নিজেই করি। ডালটা আই হোপ মাংসের সাথে খুব ভালো একটা কম্বিনেশন হয়। তো এই জন্য আমি ডাল আর মাংস আজকের রেসিপিতে ছিল, মানে আইটেমে ছিল এই দুইটা রেসিপি। তো আমি একদমই যে একটু মাখা মাখা করে রেখেছি। আর এদিকে যেহেতু ডাল আছে, এই ডালটার মধ্যেই আমি পেঁয়াজ রসুনের মাংসের কড়াইটার মধ্যেই আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। সে বললো যে এটার মধ্যে ভাজলে নাকি একটা সুন্দর একটা স্মেল করবে যখন বাগারটা দিব। তো এই জন্য আমি আর কড়াইটা ধুই নাই এবং চেঞ্জও করিনি, জাস্ট এটার মধ্যেই ভেজে এটা আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো এই হচ্ছে মূলত আমার রান্নার প্রসেসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।